হ্যালো এভরিওয়ান! অনেক কম টাকা খরচ করে চাঁদ রাতের জন্য আপনারা এরকম একটা ড্রেস বানাতে পারেন। কিভাবে বানাবেন? এই কাপড়টা নিয়েছিলাম আমি ২ গজ এবং এই পায়জামার কাপড়টা নিয়েছিলাম আমি ২ গজ ৪ গিরা। তো এটার বহর যেহেতু বেশি ছিল তাই ভাবলাম স্কার্ট প্লাজো বানাই। কারণ স্কার্ট প্লাজো পরলে শর্ট কামিজের সঙ্গে অনেক বেশি ভালো লাগে। আর দেখতেও অনেকটা ফ্লাফি লাগে। আর এটা কাটতে এত বেশি প্রবলেম যে আমি শেষমেশ আয়রন ওখানে চাপা দিয়ে তারপর কাটছি। আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। কারণ আয়রন চাপা দিলে কাপড় একটুও নড়ে না, কোনো কিছু হয় না, কোনো প্রবলেম হয় না কাটতে গিয়ে। তারপরে অনেক প্যারা খাইছি। প্রায় ২ ঘন্টা ২.৫ ঘন্টার মতো লাগছে আমার এই শুধুমাত্র পায়জামাটা বানাইতে। একটু তো কষ্ট স্বল্প করতে হবে বাজেটের ড্রেস বলুন। বানাতে গেলে আর ঈদের মধ্যে তো টেইলার্স এর ডিমান্ডই অন্যরকম। তো ধুত্তেরিকা বলে আমি বানানো শুরু করে দিলাম। কারণ আমি আমার নিজের ড্রেস নিজেই বানাই। এটা নিয়ে অনেক ভাবে চলি। সে ভাবটা তো দেখাইতে হবে ঈদে। আর যখন ড্রেস পরার পর যখন কেউ বলে, "ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে," তখন কিন্তু অনেক ভালো লাগে। কারণ ড্রেসটা আমি নিজে বানিয়েছি তাই। ডিজাইনারও আমি নিজে। তো ডিজাইনটা আসলে Pinterest ঘাটাঘাটি করি, অনেক সময় ডিজাইন চোখে পড়ে। সেখান থেকে ইন্সপায়ার হয়ে আরকি টুকটাক বানানো। সবটুকু তো আর নিজের মানে মন মানসিকতা থেকে আসে না। কিছু, কিছু দেখে ইন্সপায়ার হয়ে ভালো লাগা থেকে কাজগুলা করা। তো যাই হোক এখানে ফলস কাপড়টা কেটে নিলাম। আর এখানে এই লেসটা আমি ভাবতেছিলাম দিব। কিন্তু পরবর্তীতে ভাবলাম না, পায়জামাটা ফ্রেশ রাখাই বেশি ভালো হবে। তো এখানে আমার পায়জামাটা প্রায় কমপ্লিট। আমি ফুল সেলাইয়ের কাজটা দিতে পারিনি। কারণ আমার এত প্যারা খাইছি আমি এই পায়জামা বানাইতে বলতেছি ২.৫ ঘন্টা ৩ ঘন্টা লেগে গিয়েছিল আমার এই পায়জামা বানাইতে। জামা বানাইতে একদমই প্যারা খাইনি। কারণ জামার কাপড়টা খুব একটা মানে পিছলা টাইপের ছিল না। কিন্তু পায়জামাটা মনে হচ্ছিল যে অনেক পিছলা। কিন্তু সেলাই করতে আমি প্যারা খাইছি বেশি বলতে ভেতরের ফলসটা সেট করতে বেশি প্যারা খাইছি। আর এটা ছিল জামা। জামাতে আমি এখানে ওই লেসটা ইউজ করতেছিলাম গলাতে। আর নিচের দিকে ইউজ করেছিলাম হচ্ছে মোটা এক ধরনের লেস। সে এটা আমি হচ্ছে মানে বানানোর মাঝখানে একটু রুমে এসে পরে দেখতেছিলাম। আর এটা হচ্ছে জামার ফাইনাল লুক। এটার নিচের দিকে একটা মোটা লেস দিয়েছি। এই যে আর উপরে দিয়েছিলাম ওই চিকন লেসটা। পেছনেও সেম করেছি। আর কামিজটা একটু কেটে নিয়েছিলাম শর্ট করে। আর পায়জামাটা এরকমই ছিল। কারণ এর সঙ্গে একটু উঁচু হিল পরবো ভাবতেছিলাম যেহেতু একটু লং। এইটা আসলে ড্রেসের ফাইনাল লুক। ড্রেসটা মোটামুটি কম বাজেটের মধ্যে ভালোই একটা মানে আউটস্ট্যান্ডিং দেখে বুঝতেই পারতেছেন। আর ওড়নাটা আমি অবশ্যই এই হচ্ছে পাজামার কালারটাই নিবো। ওড়নাটা এখনো রেডি করা হয়নি। আমি ওড়নাটা ভাবতেছি কিনে নিয়ে এসে বাসায় নিয়ে এসে আরো কিছু কারিকুলাম এড করা যায় কিনা। মানে আরকি চুমকি পুঁথি এড করা যায় কিনা। আর ড্রেসটা একটু মানে ঢিলাই করেছিলাম আরকি। তো এই ভিডিওটা এইটুকুই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।